ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো হাউ টু রাইট অ্যান এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি আজকে একটা লিখে দেখাবো। তো চলো আর দেরি না করে শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এডিটোরিয়াল লেটার লিখতে গেলে একদম আমাদের পেজের একদম বাঁ দিকে এইভাবে লিখতে হবে, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 003। অর্থাৎ আমরা এখানে কি লিখলাম, টু দ্য বলে এডিটর লিখবো। আমি টেলিগ্রাফকে লিখছি, টেলিগ্রাফের যে এডিটর। তো তোমরা যদি টেলিগ্রাফের জায়গায় দ্য টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইম, এই যে পেপারগুলো রয়েছে, তুমি যদি তার এডিটরকে লিখো, তার হচ্ছে তোমাকে সেই তার নাম লিখতে হবে এই জায়গাটায় তখন, আর এখানটায় সেই তার অ্যাড্রেস হবে। ঠিক আছে? তো এরপরে আমাদের কি হবে না, এরপরে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে। তো তারপর আমাদেরকে এবারে সাবজেক্টটা আমাদের চুজ করতে হবে। সাবজেক্টটা ঠিক এইভাবে লিখতে হবে। তো সাবজেক্টটা এখানে হবে এই যে ফর দিয়ে আমরা লেখাটা শুরু করবে, এখানে লিখব। তাহলে বাঁ দিকের খাতার একদম বাঁ দিকে আমরা টু দ্য এডিটর বলে সংবাদপত্রের নাম, তার অ্যাড্রেস এইভাবে লিখব। আচ্ছা, তারপরে আমরা কি লিখব, যত এডিটোরিয়াল লেটার রয়েছে সেই সব এডিটোরিয়াল লেটার লেখার আগে একদম কমন আমি যতটা লিখে রেখেছি এইটা লিখতে হবে। ঠিক আছে? তো এটা কি লিখেছি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। স্যার বলে লেখা শুরু করব। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালো মি টু এক্সপ্রেস থ্রু ইউর নিউজ পেপার মাই ডিপ কনসার্ন অ্যাবাউট দা বলে আমাদের যে সাবজেক্ট, যে টপিকে আমরা লিখছি সেই টপিকটা লিখব। এটা তোমরা মুখস্থ করে নেবে, আর এটা পজ করে তোমরা তুলে নেবে এই ফরম্যাটটা। ছাত্রছাত্রীদের ভীষণ এটা উপকৃত হবে। আচ্ছা, এরপরে আমরা দেখো তাহলে আই শ্যাল বি হাইলি অবলাইজড মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ হব, ইফ ইউ কাইন্ডলি অ্যালো মি যদি আপনি আমাকে অনুমতি দেন, টু এক্সপ্রেস প্রকাশ করতে, থ্রু ইয়োর নিউজ পেপার আপনার সংবাদপত্রের মাধ্যমে, মাই ডিপ কনসার্ন আমার যে গভীর দুশ্চিন্তা। এবার অ্যাবাউট বলে সাবজেক্ট, অর্থাৎ এখানে আমরা কি করব না, এই সাবজেক্টে তোমরা যেটা লিখবে সেটাই তোমরা কিন্তু এই যে এখানে সাবজেক্ট লিখছি এই জায়গাটায় লিখবে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, বোঝা গেল? চলো এরপরে আমরা মেন পয়েন্টে আসছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সাবজেক্ট বলে আমরা তো তাহলে একটা ফার্স্ট প্যারা করলাম। তাহলে সাবজেক্ট বলে তো আমরা একটা মেন প্যারা করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে বিষয়টাকে নিয়ে আমাদের সাবজেক্ট আমাদেরকে লিখতে দিয়েছে, সেটা রেগুলার ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস এটা নিয়ে হোক, এসেনশিয়াল কমোডিটিস হোক, বা ইরেগুলার ক্লিয়ারেন্সি অফ গার্বেজ হোক, যে কোনো বিষয় নিয়ে আমরা সেটা এইখানে লিখব। তো ম্যাক্সিমাম অন্তত 6 থেকে 7টা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে। এই 6 থেকে 7টা সেন্টেন্স লিখতে পারলেই হবে। এই 6 থেকে 7টা সেন্টেন্স তুমি যদি বানিয়ে লেখাও শিখতে পারো, তাহলেও কিন্তু তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। তো এখানে আমাদের যখন সেই বিষয়টা নিয়ে লেখা শেষ হয়ে গেল, আমরা এবার শেষে থার্ড প্যারা, আমরা 3টে প্যারা করে লিখব। ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা আর থার্ড প্যারাতে আমরা কি শিখবো দেখো। থার্ড প্যারাতে আমাদের পড়তে হবে যে দেয়ারফর ইট ইজ হাই টাইম ফর দ্য গভর্নমেন্ট টু টেক অ্যান আর্জেন্ট স্টেপ টু কন্ট্রোল অর ব্যান্ড। মানে অতএব এটাই হলো সরকারের কাছে সঠিক সময় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এবার কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা যখন লিখব সেগুলোকে কন্ট্রোলের ব্যাপারে লিখতে পারি। আবার কিছু জিনিস আছে যেগুলোকে ব্যান করে দেওয়া উচিত, যেমন পরের প্লাস্টিক ব্যাগ শুড বি ব্যান। তাহলে প্লাস্টিক ব্যাগের ক্ষেত্রে আমরা ব্যান বলবো, সেখানে আমরা কন্ট্রোল বলবো না। আর যেখানে আবার
ব্যান্ড বলবো, সেখানে আবার কন্ট্রোল বলবো না। তো সেটা আমাদের যে সাবজেক্ট যে বিষয়ে লিখতে দিয়েছে সেটার উপর নির্ভর করছে। তো এরপরে দেখো, এবার যখন আমাদের লেখাটা শেষ হয়ে গেল তখন আমরা কি করব, তখন আমরা এইখানে থ্যাঙ্কস লিখব। তারপরে যে জায়গা থেকে তুমি লিখছো সেই তোমার প্লেস, আর জবে লিখছো সেই ডেটটা, আর ওইটারই সোজাসুজি থ্যাঙ্কসের সোজাসুজি ইয়োর ফেথফুলি বলে তোমাদের নাম লিখবে। এখানে ইয়োর নেম মানে তোমাদের নাম। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। চলো একবার যা শিখলাম সেটা একবার প্রথম থেকে তোমাদেরকে এই ফরম্যাটটা আমি দেখিয়ে দিই। টু দ্য এডিটর থেকে শুরু হলো, সাবজেক্ট বাঁদিকে স্যার, তারপর আই শ্যাল বি হাইলি অবলাইড বলে লিখলাম, তারপরে সাবজেক্ট, তারপরে তোমাদের মূল বডিটা লিখলাম, বডিটা লেখার পর থার্ড প্যারা এইটা। এবার আমরা শিখে নেব, তাহলে আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা শিখে নেব যে এরকমই একটা লেটার আমি তোমাদের জন্য স্পেশালি ক্লাস 10-এর জন্য এটা আমি লিখেছি, তো তোমরা সেটা দেখে নাও। টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা। সাবজেক্ট, দ্য রিগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, যে শহরের রাস্তাঘাটে যে এই যে যান চলাচলগুলো প্রচুর পরিমাণে চলছে, যারা ট্রাফিক রুলসকে মানছে না সেটার ব্যাপারে লেখা, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে এর ফলে। তাহলে কী লিখেছি দেখো, স্যার আই শ্যাল বি হাইলি অবলাইড ইফ ইউ কাইন্ডলি অ্যালো মি টু এক্সপ্রেস থ্রু ইউর নিউজ পেপার মাই ডিপ কনসার্ন অ্যাবাউট রিগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে এই যে আমাদের রিগলেস ড্রাইভিং ইন পাবলিক ভেহিকেলস, এটা দেখো লেখা আছে এই যে অ্যাবাউট বলে, অ্যাবাউটের পর থেকে এবার রিগলেস ড্রাইভিং ইন পাবলিক ভেহিকেলস ইন আওয়ার এরিয়া, আমরা সাবজেক্টটা এটা লিখলাম। তাহলে এটার মানে কি হচ্ছে যে স্যার আমি ভীষণভাবে কৃতজ্ঞ হব, আপনি ইফ ইউ কাইন্ডলি অ্যালো মি, যদি আপনি অনুমতি দেন, প্রকাশ করতে আমাকে আপনার সংবাদপত্রের মাধ্যমে থ্রু ইউর নিউজ পেপার, মানে আপনার সংবাদপত্রের মাধ্যমে মাই ডিপ কনসার্ন, আমার যে গভীর দুশ্চিন্তা, অ্যাবাউট দ্য রিগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, এই যে রাস্তায় অনিয়ন্ত্রিত যে যানবাহন চলাচল সেটার ব্যাপারে। তো আমরা বাকি প্যারাটা পড়ে নেব এবারে। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট ডিসঅ্যানুয়েন্সি দ্যাট দ্য অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম এ রেগুলার অ্যাফেয়ার ইন স্ট্রিট। তাহলে আমরা দেখব যে ইট ইজ এ ম্যাটার অফ এ গ্রেট পাবলিক অ্যানুয়েন্সি দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম এ রেগুলার অ্যাফেয়ার ইন স্ট্রিট। আমরা দেখছি তাহলে যে রাস্তাঘাটের যে অ্যাক্সিডেন্টটা একটা রেগুলার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দ্য রিগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস লাইক বাসেস, অটোস, লরিজ। রিগলেস ড্রাইভিং বলতে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, স্পেশালি আমরা যদি দেখি তাহলে বাস, অটো বা লরিজ বা আরও যে সমস্ত যানবাহনগুলো রয়েছে। আর অ্যাট দ্য রুট অফ দ্য অলমোস্ট অল দ্য ট্রাভেল, সেগুলো কিন্তু সব সমস্যার একদম মূল কারণ। দ্য ড্রাইভার ড্রাইভ দ্য ভেহিকেলস অ্যাট এ স্টেটিক স্পিড, যে ড্রাইভার রয়েছে তারা হাই স্পিডে গাড়ি চালায়। নো রিগার্ড টু দ্য ট্রাফিক রুলস অফ দ্য রোড, রাস্তার যে ট্রাফিক রুলস রয়েছে তাদের সেগুলো মানার দরকার হয় না। দে ওভারটেক দ্য আদার স্পিডিং কার, তারা অন্যান্য গাড়িগুলোকে ওভারটেক করে, হুইচ রেজাল্টিং ইন কলিশন অ্যান্ড ক্যাজুয়ালিটি, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট এবং ধাক্কা এই জিনিসগুলো ঘটছে। ঠিক আছে, এটা আমরা সেকেন্ড প্যারায় লিখলাম। এরপরে থার্ড প্যারায় দেখো, দেয়ার ফোর, থার্ড প্যারাটা পড়ছি। দেয়ার ফোর ইট ইজ হাই টাইম ফর দ্য গভর্নমেন্ট টু টেক অ্যান আর্জেন্ট স্টেপ টু কন্ট্রোল দ্য রিগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। দেখো রাস্তায় গাড়ি চলাচল জিনিসটা তো বন্ধ করা যাবে না, তাহলে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য আমরা লিখেছি দেখো এখানে, এই জন্য আমরা এখানে লিখেছি কি না, আর্জেন্ট স্টেপ টু কন্ট্রোল, এই যে কন্ট্রোল কথাটা আমরা লিখেছি। ওকে, তাহলে কি মানে হলো, দেওয়ার পর এটাই হলো সরকারের কাছে সঠিক সময় এই যান চলাচলটাকে যেন নিয়ন্ত্রণ করে। এবারে আমরা কি লিখব দেখো, এরপরে আমাদের লিখতে হবে যে থ্যাঙ্কস, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এডিটরকে, তারপরে আমরা প্লেস যে জায়গা থেকে লিখছি আর ডেট দিলাম, অ্যান্ড ওটার সাথে সাথে ইয়োর ফেথফুলি, ফেথফুলি বলে কিন্তু নিজের নাম, ফেথফুলি বলে নিজের নামটা লিখলাম। ঠিক আছে, বোঝা গেল। তো আজকে ছিল এই ক্লাস, আশা করছি তোমরা সবাই শিখতে পেরেছো। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে সবাইকেই বলবো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের লাইক, তোমাদের শেয়ার, তোমাদের ভালো কমেন্ট আর তোমাদের হচ্ছে সাবস্ক্রাইব, এইগুলো আমাদেরকে এরকম
ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহিত করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো এবং দুর্গাপুজো ভালো করে কাটাও।